একদমই না। সো আমি যদি এই এবং নট অনলি সে, ভাই আমি ইন্টারাপ্ট করছি, নট অনলি সে, আমি যেখানে শুটিং করছি যে টিমটা, সেখানেও সবাই জানে যে মানে আমাকে অ্যাটলিস্ট আমি শুনেছি যে উনি সিঙ্গেল। এবং আমি একটা জিনিস ক্লিয়ার করি কিবরা ভাই, যে আমি বুবলি এবং আমার জায়গা থেকে আমি যদি আমার ওভারঅল, যেহেতু আপনি পয়েন্টটা একদম পয়েন্ট বাই পয়েন্ট আমরা যাচ্ছি ভাইয়া, সেখান থেকে আমাদের তো প্রথম দেখাতে আর প্রেম হয়ে যায় না, ডেফিনেটলি নট, এটা তো ইটস নট পসিবল, রাইট? অনেকের হয় আমি এবং শাকিব খান হওয়ার মতোই, বাই দ্য ওয়ে। সো ঠিক আছে, ফার্স্ট সাইট এটা ভাইয়া খুব রেয়ার, আমার মনে হয় এটা শুধু কথাতেই সীমাবদ্ধ। ওকে, বাংলা সিনেমাতে সম্ভব, যাই হোক, ফাইন। হ্যাঁ, তো প্রথম দেখাতে ডেফিনেটলি আমার সেই আমি যেটা বলছিলাম যে আমার তখন চ্যালেঞ্জটা ছিল যে আমি কিভাবে কাজটা শেষ করব, এবং আমি একটা সেক্টর থেকে এসেছি আরেকটা জায়গায়। অফারটা কি আপনার জায়গা থেকে ছিল না ওর জায়গা থেকে ছিল? আমি যদি আরেকটু স্পেসিফিকলি যাই, একদম স্পেসিফিক ভাবে আমার জায়গা থেকে কিভাবে হবে ভাইয়া, বিকজ আমি একদম নতুন, একদম নিউ কামার। ওর জায়গা থেকেই ছিল তার মানে, ডেফিনেটলি যে ডেফিনেটলি। ওকে, সো বিষয়টা কেমন ছিল? লাইক আমি তোমাকে পছন্দ করি, আমরা একটা ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে যেতে চাই, দেন আপনি নিশ্চয়ই শাকিব খানকে নিয়ে কোয়ারি করবেন, এটাই স্বাভাবিক। আপনি কোয়ারি করেছিলেন নাকি আর ঠিক আছে ইউ আর জাস্ট জাম্প ইন? নো, আমি যদি কোয়ারি করতাম আমার ডেফিনেটলি এটা আমি বলবো যে যেটা এখন অনেকেই বলে যে আপনি জানতেন না, আমি জানতাম না, এটা এত অবাক হবার কি আছে? কারণ 2017 সালে সেই একটা ব্যাপার সামনে আসার আগ পর্যন্ত কেউ জানতো না। বাংলাদেশের মানুষ কি জানতেন? তার ফ্যামিলি মেম্বাররা কে কি জানতো? ভাই আমরা তো ফ্যামিলি মেম্বার তখন ছিলাম না। ফাইন, 2017 সালে যখন এই বিষয়টা সামনে চলে আসলো তখন তো আপনাদের মধ্যে সম্পর্ক আছে। এবং আমি একটা জিনিস বলি কিবরিয়া ভাই, সেটা হচ্ছে যে যখন প্রথম শুটিংয়ে প্রথম দেখাতেই তো আসলে প্রেম হয়ে যায়নি বা বিয়ে হয়ে যায়নি, এটা তো আস্তে আস্তে গ্রো করেছে। এবং আপনি যেটা বললেন যে প্রপোজালের ব্যাপারটা, প্রপোজালটা ছিলই আসলে বিয়ের প্রপোজাল, এটা এমন না যে কোনো প্রেমের প্রপোজাল বা আমরা প্রেম করছি, বিকজ আমার ফ্যামিলি থেকে প্রেম করার সেই সুযোগটাই কখনো ছিল না। বিউটিফুল। আমি বুবলি আপনার সঙ্গে আপনি যা বলবেন সেটাই আমি শুনবো, সেটাই আমাদের দর্শকরা শুনবে। কিন্তু আমাদের কিছু ওই যোগ বিয়োগের প্রশ্ন চলে আসে, যাতে করে আমরা আসলে আপনার কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে আসলে আমার মনে হয় আজকে নেক্সাসের দর্শক যারা এবং সারা বাংলাদেশের দর্শক একটা বিস্তর আইডিয়া পাবে। আপনি খণ্ড খণ্ড করে অনেক জায়গাতেই বলেছেন, বাট আমার মনে হয় যেভাবে আমরা ধারাবাহিক যাচ্ছি একটা বিস্তর আইডিয়া। 2017-এর যে ঘটনাটা আপনি বললেন, যখন আমাদের অপু বিশ্বাসের সে টেলিভিশনে যখন এক অর্থে বোমাই ফাটালেন আমরা বলবো, তখন আপনাদের দুজনের সম্পর্কটা কি, সাকিব এবং আপনার সম্পর্কটা কি? এটা কি জাস্ট ব্যক্তিগত পর্যায়ে আছে নাকি আপনারা একটা কমিটমেন্ট দিয়ে বিয়ে শাদীর পর্যায়ে চলে গেছেন? আমাদের যে ব্যাপারটা ছিল ভাইয়া, আমি অনেক পরে 2017 সালের কয়েকদিন আগে আমি ব্যাপারটা জানতে পেরেছি। যখন ওই ব্যাপারটা সবার সামনে আসার আগে, আমি কয়েকদিন আগে, বিকজ তার আগে তো একটা গল্প বা একটা স্টোরি যখন সামনে আসে তার পিছনে তো অনেক স্টোরি থাকে, যেটা হয়তো আমরা জানি না অনেক। সাকিবের সাথে আপনার কি তখন একটা কমিটমেন্ট আছে? মানে উপবিশ্বাস যখন এটা ফ্ল্যাশ আউট করলেন তখন কি আপনারা কমিটমেন্টে আছেন, মানে নাকি আপনাদের সম্পর্কটা? ইট ওয়াজ ভেরি নরমাল ভাইয়া, ইট ওয়াজ ভেরি নরমাল, এমন না যে খুব কমিটেড বা খুব, তখনও কিন্তু আমাদের প্রফেশনাল কাজকর্মই চলছে। আচ্ছা, আমি এখানে আমার এক্সাম্পল দিয়ে যদি বিষয়টা এভাবে বলি, লাইক আমি যদি কোনো একটা মেয়েকে অফার করি বা তার সঙ্গে একটা হিডেন সম্পর্ক মেইনটেইন করে, লাভ থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, এবং তারপরে মেয়েটা যদি বুঝতে পারে যে আমার একটা কোনো একটা কিছু ফ্ল্যাশ আউট হয়েছে মিডিয়াতে, ডেফিনেটলি আমার মেয়েটা তো আমাকে প্রশ্ন করবে যে এটা কেন আমার কাছে গোপন করেছো বা কি অবস্থা। 2017-এর আগে যদি আপনাদের সম্পর্ক তৈরি হয়ে থাকে, তাহলে ওই সম্পর্কটা তো অনেক বেশি জটিল হয়ে যাওয়ার কথা। ওই সময়টাতে কি হয়েছিল আসলে? 2017-এর আগে ভাইয়া আমাদের কোনো আছে না যে খুব প্রেমের সম্পর্ক, খুব কমিটমেন্ট, ওরকম কিছু ছিল না। আচ্ছা, যেটা ছিল যে আমার জায়গা থেকে তো ডেফিনেটলি তার প্রতি একটা সম্মানের জায়গা ছিল, যেহেতু আমরা একসাথে কাজ করছি, এবং আমার পরপর কিন্তু তার সাথে কয়েকটা মুভি চলছে। আমি শুধু কিন্তু সেই ওয়ার্ল্ডটাতেই বিলং করি, ওকে, আমি সেই টিমটাকে বিলং করি। তার মানে 2017 এটা ফ্ল্যাশ আউট হওয়ার পরে আপনাদের সম্পর্ক হয়েছে? এক্স্যাক্টলি, সম্পর্ক হয়েছে, এবং 2017 সেই স্টোরিটা সামনে আসার সাথে আমার কোনো সম্পর্কই নেই। ওকে, কোনো সম্পর্কই নেই, কোনো লিঙ্ক আপই নেই। কারণ আমি বলি 2017 সালের 10 তারিখে যে ব্যাপারটার কেন আমার স্পষ্ট মনে আছে, বিকজ সেদিন প্রথম আলোতে একটা নিউজ এসেছিল রংবাজ সিনেমা নিয়ে। হ্যাঁ, এই সিনেমাটার আমাদের শুটিং শুরু হবে, তো তখনও কিন্তু আমার তার সাথে যে খুব বেশি প্রেম, খুব আন্ডারস্ট্যান্ডিং, খুব কমিটমেন্ট, এরকম কিছুই না, জাস্ট উই আর ওয়ার্কিং টুগেদার। তখন আমার সেই নিউজটার যখন আসলো, তার আগে থেকে ভাই কয়েকটা র্যান্ডম নিউজ হচ্ছিল যে আমাকে শাকিব খান তার মুভি থেকে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু আমার জায়গায় অন্য কেউ এসছে। আপনারা যদি তখনকার সেই আর্কাইভগুলো দেখেন,
তাহলে আপনারা খুব স্পষ্টভাবে, বিকজ এই সব কিছুর আসলে প্রমাণ আছে। প্রথম আলোর আগে কিছু অনলাইন নিউজ হচ্ছিল, এটা প্রথম আলো তো অনলাইনে এসছে এবং আরও কয়েকটা নিউজে হঠাৎ করে আমি দেখলাম যে বাদ পড়লেন বুবলি, ঈদের সিনেমা থেকে বাদ পড়লেন বুবলি। তো কি হয়েছে বাদ পড়লাম, তো মানে একটা তো রিজন থাকবে যে টিমের সাথে আমরা কাজ করছি রাইট। তারা বলছে আমি আছি, বাট নিউজে দেখছি আর একটা। তো আমার মধ্যে একটা কনফিউশন কাজ করছে যে এটা এরকম কেন হচ্ছে। এবং হঠাৎ করে আমি দেখলাম যে এরকম আমার কাছে একটা ফোন আসে। ফোন আসার পরে মানে আননোন নাম্বার তো অনেকবার ফোন আসছে, অনেকবার ফোন আসছে। আসার পরে দেখছি যে আসলে খুব মানে অন্যরকম ভাষাতে, মানে আছে না একটা মানুষ ফোন ধরেই তো আগে কথা বলে, আপনাকে আগে জিজ্ঞেস করবে ভাইয়া যে কি হয়েছে বা কি ব্যাপার, কিন্তু ফোন করেই আপনাকে হচ্ছে যে খুব ডিফারেন্ট ওয়েতে আপনাকে নানান ধরনের কথা বলছে। মেল অর ফিমেল? ফিমেল ডেফিনেটলি। এবং সেটা কে ছিলেন এটা আসলে সবাই জানে, এটা পরবর্তীতে এসছে। আমার পয়েন্টটা ঠিক সেখানেই, যখন আপনি লাইভটা দেখলেন তখন তো আপনার জন্য এটা শকিং ছিল যে এত বড় একটা ঘটনা যেটা হাইড করে গেছে শাকিব খান, রাইট? আপনি কিভাবে নিলেন বিষয়টিকে? এটা যেটা হয়েছে ভাইয়া, আমার খুব একটা শকিং ব্যাপার আমার জন্য কেন ছিল না, বিকজ তখন তো আসলে এমন না যে আমাদের মধ্যে কোনো কমিটমেন্ট বা আমরা ম্যারিড বা কি হচ্ছে। আমার কো অ্যাক্টর কারো লাইফে এরকম ঘটনা সেটা হিডেন আছে নাকি